যাদের বেগুনে অ্যালার্জি তারা এইভাবে কুমড়ি বানিয়ে গরম চায়ের সাথে অথবা ভাতের সাথে পাতলা ডাল দিয়ে খেতে অপূর্ব লাগবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি আমার কুমড়ি বা কুমড়োর পকোড়া। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি শিলা আপনাদের কাছে আবার নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো কুমড়ি। কুমড়ি মানে যারা বেগুনে কোনো অ্যালার্জি থাকে, বেগুন যারা পছন্দ করে কিন্তু বেগুনে অ্যালার্জি আছে, তারা যদি কুমড়োকে এভাবে পকোড়া করে, কুমড়োর পকোড়া বলো বা কুমড়ি বলো বা কুমড়ি বলো, এ বানিয়ে খাবেন, তাদের জন্য খুব ভালো লাগবে। তার জন্য কুমড়োকে এরকম আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কুমড়ো বেশি পাতলা কাটা যাবে না, একটু মোটা মোটা করে কেটেছি আমি। আর খোসাটি কেটে নেওয়ার পরে আমি এখানে সামান্য লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। লবণ মাখিয়ে দিলাম। লবণ মাখিয়ে এখানে আমি 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। আর তার মাঝে একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2 চামচ নিয়েছি বেসন, 1 চামচ নিয়েছি কর্নফ্লোর পাউডার। এবার বেসনে আমি জল দিয়ে এটা গুলবো। বেসনে জল দিয়ে গুলে ওপরে কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি। মশলায় দিলাম হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, নুন আর কালো জিরে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা মোটা মতন ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি সামান্য গরম তেল দেব। গরম তেল দিলে ভালো মুচমুচে হয়। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। বেসন এখানে গুলে নিচ্ছি। এরপর এই যে এখানে আমি কুমড়োগুলোকে যে নুন মাখিয়ে রেখেছিলাম একটা একটা করে এর মধ্যে দেবো। ভালো করে মাখিয়ে নিয়ে তেল এখানে গরম বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। এইভাবে সবকটা আমি কুমড়ি বেসনে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। কুমড়িগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো তেলে দেওয়ার পরে কিন্তু ফুলে গেছে। এরপর তুলে নেবো একটা করে। সবগুলো কুমড়ি আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এরপর তৈরি হয়ে গেল এখানে কুমড়ি গরম চা দিয়ে অথবা মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাকে আবার করে রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।